পেশায় চিকিৎসক, কিন্তু আজ তিনি পাকিস্তানের সবচেয়ে আলোচিত মানবাধিকার কর্মীদের একজন। কেউ তাকে বলেন বেলুচ জনগণের কণ্ঠস্বর, আবার পাকিস্তান সরকার বলছে তিনি সন্ত্রাসের উস্কানিদাতা। These all are the victims of Pakistani state atrocities. You must ask the terrorist state of Pakistan that how they are exploiting Baloch resources, how they are killing the innocent Baloch people. সেই মাহরাং বালোচকে এবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত। কিন্তু কে এই মাহরাং বালোচ? কেন তাকে ঘিরে এত আলোচনা, বিতর্ক আর আন্তর্জাতিক উদ্বেগ? মাহরাং বালোচ, যিনি ডক্টর মাহরাং বালোচ নামেও পরিচিত, পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের একজন চিকিৎসক এবং মানবাধিকার কর্মী। তিনি কোয়ার্টার বালোন মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। তবে চিকিৎসক পরিচয়ের চেয়ে তিনি বেশি পরিচিত বেলুচিস্তানের কথিত গুম, বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে। उससे जाकर मजम्मत करवाए कि उसने जो है ना एक 80 साल बुजुर्ग बुक्ति पर भी गोला बारूद मांगे, उसको भी मारा। ठीक है ना, जाए अपनी रियासत के मशीनरी से जो है ना मजम्मत करवाए कि उन्होंने बलोचों की नस्ल कुशी क्यों की। वो এই আন্দোলনের শুরুটা ছিল ব্যক্তিগত এক ট্র্যাজেডি থেকে। 2009 সালে তার বাবা রাজনৈতিক কর্মী আব্দুল গফফার লাঙ্ঘভ নিখোঁজ হন। পরে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সেই ঘটনার পর থেকেই মাহরাং বালোচ ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নামেন। और ये बंगाल नहीं है, ये बलूचिस्तान है। পরবর্তীতে তিনি বলোচ ইয়াকজেহেতি কমিটি অন্যতম প্রধান নেত্রী হিসেবে পরিচিতি পান। 2023 সালে বেলুচিস্তানে এক তরুণের বিচার বহির্ভূত হত্যার অভিযোগের প্রতিবাদে তিনি হাজারো মানুষকে নিয়ে বলোচ লং মার্চের নেতৃত্ব দেন। সেই আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার মানবাধিকারমূলক কাজের স্বীকৃতিস্বরূপ 2024 সালে তিনি টাইমস 100 নেক্সট তালিকায় জায়গা পান। 2025 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করা হয়। তবে চলতি বছরের মার্চে তাকে গ্রেপ্তার করে পাকিস্তান সরকার। আর এবার কোয়ার্টার সন্ত্রাস বিরোধী আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালতের রায়ে বলা হয়েছে 2024 সালের জুলাইয়ে গওয়ারদের এক বিক্ষোভ চলাকালে আধা সামরিক বাহিনীর সদস্য সিপাই শাব্বির বালোচ নিহত হওয়ার ঘটনায় মাহরাং বালোচ বিক্ষোভকারীদের উস্কানি দিয়েছেন এবং তার বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। একই মামলায় BYCর নেতা সিবঘাতুল্লাহ বালোচকেও যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। তবে মাহরাং বালোচের সমর্থক ও মানবাধিকার সংগঠনগুলো এই রায় প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মাহরাংয়ের আইনজীবী জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে বেলুচিস্তান হাইকোর্টে আপিল করা হবে। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে এটি কোনো রাজনৈতিক মামলা নয়, বরং কর্তব্যরত নিরাপত্তা সদস্য হত্যার ঘটনায় আইন অনুযায়ী বিচার হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরেই পাকিস্তানের সবচেয়ে অস্থির অঞ্চলগুলোর একটি বেলুচিস্তান। স্বাধীনতার দাবি, বিচ্ছিন্নতাবাদ, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সব মিলিয়ে অঞ্চলটি সব সময় উত্তপ্ত। আর সেই প্রেক্ষাপটে মাহরাং বালোচ এখন শুধু একজন ব্যক্তি নন, বরং বেলুচিস্তানের চলমান সংকটের সবচেয়ে আলোচিত মুখগুলোর একটি। একদিকে রাষ্ট্রের অভিযোগ, অন্যদিকে মানবাধিকার কর্মীদের প্রতিবাদ। মাহরাং বালোচকে ঘিরে বিতর্ক এখন আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত আপিলে কি সিদ্ধান্ত আসে আর এই রায় বেলুচিস্তানের পরিস্থিতিতে কি প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর সবার। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।